বছর পরে আমার বাড়ি যাওয়ার ছুটি মিলল। চোখে মুখে আমার সে কি আনন্দ! আমি ফিরে যাব আমার মায়ের কাছে, আমার গ্রামের কাছে। যাক না পাল্টে গ্রাম, উঠুক না বড় বড় দালান সেখানে। আমার গ্রাম তো, ওইখানে যে আমার নারী পোতা, এক অদ্ভুত টান, নারীর টান। গ্রামে ঢুকেই আমি বিস্ময়াভিভূত হয়ে পড়লাম। এটাকে গ্রাম না বলে উপশহর বললেই ভালো মানাবে। আমাদের সে অজপাড়াগা, যেখানে দিন দুপুরে বিরাজ করত মৃত্যুর মতন নিস্তব্ধতা, সেখানে এখন লোক আর লোকাচারের সে কি আওয়াজ, সে কি হই হুল্লোড়, চারিদিকে মানুষের সে কি কর্মচাঞ্চল্য। একদিন যা ছিল মরুভূমির মতো বিরান, তা এখন মুখরিত হয়ে আছে মানুষের পদাঘাতে। কাঁচা মাটির সোদা গন্ধ খুঁজে পাওয়া এখন দুষ্কর হয়ে যাবে। আলোকায়নের এই আলো ঝলমলে যুগে আমাদের গ্রাম যেভাবে আগাচ্ছে, তাতে তার শহর হতে যে আর খুব বেশি দেরি নেই, তা সহজে অনুমেয়। একদিন হঠাৎ জমিরুদ্দিন চাচার সে মসজিদের কথা মনে পড়ল। আমার চোখের সামনে দিয়ে যে স্বপ্ন তরতর করে দাঁড়িয়ে গিয়েছিল একদিন, সে স্বপ্নের সর্বশেষ অবস্থা জানতে ব্যাকুল হয়ে উঠল মন। একজন সরল সিধে বৃদ্ধ মানুষের চোখে যে স্বপ্নকে সেদিন আমি ঝকমক করতে দেখেছিলাম, গোটা বিদেশ বিভুঁইয়ে পৃথিবীর পথে প্রান্তরে ঘুরেও সেই স্বপ্ন, সেই স্বপ্নিক দুটো চোখ আর স্বপ্নের সেই উচ্ছ্বাস আমি কোথাও খুঁজে পাইনি। ধরনীর কোথাও দেখা মেলেনি আরেকটি জমিরুদ্দিন চাচার। আমি ছুটে গেলাম জমিরুদ্দিন চাচার মসজিদ দেখার জন্য। চাচাদের বাড়ি আর আমাদের বাড়ির মাঝে যে বিশাল বিস্তীর্ণ বিল ছিল একসময়, সেই বিল জুড়ে এখন মানুষের ঘর বসতি। যে পানির সমুদ্র সাঁতরে একদিন যেতে ভয় পেয়েছিলাম জমির চাচার বাড়ি, সেই অথই পানির বিল এখন মানুষের পদচারণায় সরগরম। বিলের মাঝ দিয়ে একটা সুন্দর পথ, সর্পিল রাস্তা এঁকে বেঁকে চলে গেছে বিলের অপর প্রান্তে। আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।